টাইগারের হুঙ্কার, ইন্ডিয়া আজকে কুপকাত হবে, ইন্ডিয়া আজকে কুপকাত হবে। টাইগারের হুঙ্কার, আজকে ইন্ডিয়া দাঁড়াতেই পারবে না বাংলাদেশের সামনে। এটা কি বিশ্বাস করো টাইগার? আপনার আমাদের কলম টাইগারদের আজকে কলম খেলা আছে, সাবধান। ইন্ডিয়ার বিপক্ষে কলম সাবধান হয়ে যাও ইন্ডিয়া। বাংলাদেশের টাইগারের সবলে সব একাকার হয়ে যাবে। মূল কথায় আসি, আজকে কথা বলে আসলাম যে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার একাদশ কেমন হতে পারে, উভয় পক্ষের একাদশ কেমন হতে পারে, বা বাংলাদেশের একাদশটা আপনাদের সাথে একটু ফোকাস করব, এর সাথে ইন্ডিয়ার একাদশটাও সম্ভাব্য একাদশ বলে দেবো। মেন হচ্ছে আমাদের বাংলাদেশ আজকে একাদশ হয়েছে যে যেহেতু আমাদের লিটন কুমার দাস নাই, বাংলাদেশের অন্যতম সেরা একজন ওপেনার সে নাই, সেহেতু শম্ভু সরকার তো এখন বাংলাদেশ একটা এখন ফর্মের একটা প্লেয়ার। শম্ভু সরকার থাকবে, তার সাথে সাথে আমাদের শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের টিমও থাকবে। তানজিদ তামিম এই দুইজনও থাকবে একাদশে, ওপেনিং করবে এরা দুইজন ওপেনিং করলে 3 নম্বরে আমাদের লর্ডদের রাজা লর্ডদের রাজা নাজমুল হাসান শান্ত, সে থাকবে 3 নম্বরে থাকবে নাজমুল হাসান শান্ত। তারপর আসি আমরা 4 নম্বরে। আমাদের ওয়ার্ল্ড ক্রিকেটে 2009 সালের পর যে 1 নম্বর একজন প্লেয়ার সাকিব আল হাসান, সে আমাদের সাথে নাই। এটা দুঃখজনক। এটা যাই বলুক, এখন ক্রিকেটের বিষয়, অনেক রাজনীতির বিষয়, সেগুলো নিয়ে আমরা কথা না বলি। আমাদের হচ্ছে যে সাকিব আল হাসান যেভাবে হোক সে নাই। এখন আমাদের এখন এই জায়গাটা কে নেবে? কেউ নেওয়ার মতো বাংলাদেশে কারো এখতিয়ার নাই। তারপরও এখন কি করার আছে? মেহেদী হাসান মিরাজ 4 নম্বরে, মেহেদী হাসান মিরাজকেই আমি দেখতে চাই। তারপর আমি 5 নম্বরের বিষয়ে আসি। 5 নম্বরে এখানে একটা সমস্যায় পড়ে গেছে। 5 নম্বরে খেলানোর কথা ছিল তহিদ হৃদয়কে, কিন্তু আমার একাদশে তহিদ হৃদয় নাই। আজকের প্রথম একাদশে তহিদ হৃদয় নেই। তার জন্য আমি 5 নম্বরে তহিদ হৃদয়কে রাখতে পারিনি। আজও তহিদ হৃদয় 5 নম্বর রাখি, সেটাও আপনাদের জানাবো, লাস্টে জানাবো। এখন হয়েছে দিয়ে 5 নম্বরে আমি তাহলে রাখবো কাকে? ওদিকে আছে ব্যাটিং আছে মুশফিক মাহমুদুল্লাহ জাকির। এই তিনজনের ভিতর কারে 5 নাম্বার? এখন 5 নাম্বারে আমি রাখবো মুশফিকুর রহিমকেই 5 নাম্বার রাখবো। সে সিনিয়র অভিজ্ঞ, সে 5 নাম্বারে রাখবো। সে যেহেতু 6 নাম্বার ব্যাটিং করে, তারপরও সাকিব আল হাসান নাই দেখে তারে আমি 5 নাম্বারেই রাখতে চাই। তারপর হচ্ছে যে আমরা 6 নাম্বারে, এর বিকল্প বাংলাদেশে হবে না, কখনো হবে না। এই একটা প্লেয়ার সাইলেন্ট কিলার আমি তাকে রাখবো 6 নম্বরে। সেই একাদশে অটোমেটিক সেন্স, লাস্ট 4 ম্যাচে 4টেই 50, 98 একটা আছে এর ভিতর। এই যে অসাধারণ ইনিংসগুলো খেলছে, তার আগে আবার 1 বছর ভালো খেলে নাই, তারপরে এই একটা না 4-5টা ইনিংস ভালো খেলছে। যাই হোক, আমরা 6 নম্বরে রাখবো মাহমুদুল রিয়াদকে। আর 7 নম্বরে আমি রাখবো জাকির হাসান অনিককে। এখানে দুইজনে একজন রাখবো, আমি জাকির হাসান অনিককে রাখবো। আর 7 নম্বরে, আর যদি জাকির হাসান অনিককে যদি না রাখি, তাহলে একাদশ হবে 5 নম্বরে উঠে যাবে তহিদ হৃদয়, 6 নম্বর মুশফিক, 7 নম্বর মাহমুদুল্লাহ। এই একাদশ ওপেনিং করবে তানজিদ তামিম, 2 নম্বরে শম্ভু, 3 নম্বরে শান্ত, 4 নম্বরে মিরাজ, 5 নম্বরে হৃদয়, 6 নম্বরে মুশফিক, 7 নম্বরে রিয়াদ। তারপর হচ্ছে 4জন বলার লাগবে। 4জন বলার হচ্ছে যে একজন আছে যে স্পিন বলার লাগবে, বাহাতে একজন স্পিন বলার লাগবে। তাহলে হচ্ছে যে নাসুম আহমেদ আর হচ্ছে যে রিশাদ, এই দুইজনের একজন। তাহলে যদি বাহাতি আমরা লই, তাহলে সে নাসুমেই এখানে একাদশে চান্স পাবে। আর নাসুম যদি না লয়, তাহলে রিশাদ হোসেন। যাই হোক, এই জায়গায় আমি নাসুম হোসেনকেই রাখলাম। তাহলে কত হয়েছে? 8 নম্বর নাসুম। 9 নম্বরে বিকল্প নাই, তাসকিন নহমান। বিকল্প নাই, বাংলাদেশ এখন যা পারফরমেন্স আছে, বিকল্প নাই। 5 নম্বর। আর 6 নম্বরে, সরি 9 নম্বরে হচ্ছে তাসকিন আহমেদ। আর 10 নম্বরে আমি ধরবো যে তানজিদ হাসান তামিমকে আমি 10 নম্বর বলার হিসেবে ধরবো, 10 নম্বর। আর 11 নম্বরে আমি মোস্তাফিজ বা নাহিদ রানা, এই দুইজনের মধ্যে আমি, যদিও নাহিদ রানা এখন ফর্মে আছে, তারপর আমি মোস্তাফিজকেই একাদশে চাবো। আর যদি নাহিদ রানা মোস্তাফিজ দুজন থাকে, তাহলে সাকিব বাদ পাবে। কিন্তু ইন্ডিয়ার সাথে সাকিবের রেকর্ড ভালো, তার জন্য আমার মনে হয় সাকিবই খেলবে। আর না, মোস্তাফিজ একাদশ থেকে বাদ পড়তে পারে। দেখা যাক, এই আমার একাদশে মোস্তাফিজ থাকবে, সাকিব থাকবে, তাসকিনও থাকবে। এখন যদি ঘুরে যদি নাহিদ রানাকে লইতে হয়, তাহলে লবে, সমস্যা নাই। তারপর আমরা এটা আমরা চাই। তারপর হচ্ছে যে এই একাদশ, আপনার একাদশটা এখন আমি পুরো বলি যে তানজিদ তামিম, শম্ভু সরকার, 3 নম্বর শান্ত, 4 নম্বরে মেরাজ, 5 নম্বরে
আমরা এরাই ধরি। মুশফিক 6 নম্বরে মাহমুদুল্লাহ, 7 নম্বরে জাকির আলী, 8 নম্বরে তাসকিন, 8 নম্বরে নাসুম, 9 নম্বরে তাসকিন, 10 নম্বরে মোস্তাফিজ, 11 নম্বরে সাকিব বা নাহিদ। আমি সাকিবরেই ধরলাম, তাইলে একাদশ। আর ইন্ডিয়াটা শর্টকাটে, ইন্ডিয়ার একাদশটা শর্টকাটে একটু বলে দিই। ইন্ডিয়ার একাদশটা হতে পারে এরকম: রোহিত শর্মা, 2 নম্বরে শুভমন গিল, আর 3 নম্বর হয়েছে বিরাট কোহলি, 4 নম্বর হয়েছে শ্রেয়াস আয়ার, 5 নম্বর হয়েছে রাহুল, রাহুল, 6 নম্বর হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে জাদেজা, 8 নম্বরে অক্ষর প্যাটেল, 9 নম্বরে কুলদীপ যাদব, 10 নম্বরে সামি, 11 নম্বরে আশাদীপ সিং। এই হচ্ছে ইন্ডিয়ার একাদশ 11 এর হতে পারে। তারপর আপনাদের কমেন্টে জানান যে এই দুইটা দলের এখন কেমন হতে পারে, ইন্ডিয়ার একাদশ এবং বাংলাদেশ একাদশ কারা জিতবে সেটা কমেন্টে জানান। আমরা আশা রাখতে পারি যে বাংলাদেশ ইন্ডিয়াকে একটা গোয়ারা দিয়ে দেবে, আশা করতে পারি।